সূরা বাকারা আয়াত 185। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই রমজান মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। কি করছেন? কথা বলেন। কোরআন নাজিল করছেন। হুদাল লিন্নাস, কেন করলেন? মানুষের হেদায়েতের জন্য। এখানে বুঝার একটা ব্যাপার আছে। আল্লাহ সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নাকি আমি আল্লাহ মানুষকে এবং জিনকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। এখানে আল্লাহ বললেন যে আমি রমজান মাসে কোরআন নাজিল করছি মানুষের হেদায়েতের জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিনের কথা উল্লেখ করেন নাই। কথা বুঝেন কিন্তু, কার কথা উল্লেখ করেন নাই? জিনের কথা উল্লেখ করেন না। এখানে শুধু মানুষের কথা উল্লেখ করছেন। কারণ কি? যেখানে হিসাব নিকাশ জিন এবং ইনসান দুই জাতির নিবেন, যেখানে আল্লাহর কাছে আসামি এই দুই জাতি, সকল সৃষ্টি মাফ, শুধু এই দুই জাতি কি আসামি নাকি? তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শুধুমাত্র মানব জাতির হেদায়েতের জন্য পাঠালেন। এখানে স্পেসিফিকলি নির্দিষ্টভাবে আল্লাহ এই কথা বললেন। কারণ কি? কারণ আছে না নাই? কারণ কোরআন শুধু মানুষের জন্য নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে জিন ইনসান উভয়ের জন্য। আসমানি কিতাব জিনের জন্য আলাদা, আজ পর্যন্ত এই তথ্য পাইছেন নাই। এখন বলতে পারেন কেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এখানে জুড়ে দিলেন? রমজানে আল্লাহ কোরআন নাজিল করলেন মানুষের হেদায়েতের জন্য। কারণ মানুষ বেশি বিপদগামী, জিনের চেয়েও মানুষ বেশি কি বিপদগামী। একটু চিন্তা করে দেখেন, আমরা দুনিয়ার সব কিছু বুঝি না এমন কোনো ব্যাপার না, সব বুঝি। মানুষের অসাধ্য কিছু নাই। আল্লাহ এমন ব্রেন মানুষকে দিছে, ঠিক না? মানুষ এক একজন এক এক সেকশনে দক্ষ। কেউ ডাক্তারিতে দক্ষ, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ। কি কথা কন না? এক একজন এক এক জায়গায় দক্ষ। তাহলে মানুষকে আল্লাহ এতটুকু বুঝ দিলেন, সব মানুষ বুঝে, কিন্তু কোরআনের কাছে আসলে আর কিছু বুঝে না। ইসলাম কি বলছে এটা জানেও না, জানতে চায়ও না। আবার যদি কোনো তথ্য উপাত্ত মানুষ কোথাও থেকে পায়, সেটা সত্য ঠিক আছে না নাই যাচাই বাছাই না করে সমালোচনা করে। এজন্য আল্লাহ বললেন রমজানে কোরআন নাজিল করছি হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। কার? মানুষের হেদায়েতের জন্য। এখন আমরা রমজানে রোজা রাখি না? রমজানে রোজা রাখি। এই রমজান মাস হেদায়েতের মাস। আমরা অনেকে সাহারি খাই না, আবার অনেকে সেহরি বলি শব্দটা। আসলে শব্দটা হচ্ছে সাহারি। কি সাহারি? সাহারি খাওয়া সুন্নাহ। কি সুন্নাহ? এখন আমরা অনেকে শেষ মুহূর্তে উঠে এক গ্লাস পানি খেয়েও রোজা রাখি, এমনও আছে। কেউ বা পরের দিন সমালোচনা করি, আলোচনা করি মানুষের কাছে যে এখন আর ঠিকমতো খাইতে পারি না, কি খাই রোজা রাখি। কি আছে না নাই আমাদের মধ্যে মানুষ? অথচ সহিহ বুখারী 1923 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু, তোমরা সেহরি খাও, সাহরি খাও। তাসাহহারু, তোমরা কি খাও? সাহরি খাও। ফা ইন্না ফিস সাহরি, আল্লাহ রাসূল বলেন কারণ কি? আল্লাহ রাসূল বলতেছেন ফা ইন্না ফিস সাহরি বারাকাতান, সাহরির মধ্যে কি আছে? বরকত। কি আছে? বরকত। আপনি কম খান, অসুবিধা নাই, যদি খাইতে পারেন বরকত দিবে কি? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য সাহরি খাওয়ার অভ্যাস করার দরকার আছে না নাই? আছে। এবার আসেন কথায়, আমরা যে ইফতার করি, ইফতারের সময় আমরা কি দোয়া পড়ি? আমরা শুধুমাত্র এই যে বিভিন্ন রকম দোয়া পড়ি যে যেটা জানে, কিন্তু আপনার কাজ হচ্ছে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতার শুরু করবেন। কি দিয়া? এবার খাবার ক্ষেত্রে আগে খেজুর নিবেন অথবা পানি নিবেন, দুইটা নেওয়াই সুন্নাহ। যেটা নেন নিবেন, এরপরে বাকি খাবার সংগ্রহ করবেন। খাবারের শেষ এবার দোয়া পড়বেন। কি পড়বেন? এটা মনে হয় নাই? হ্যাঁ, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2357, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতারা, আল্লাহ রাসূল যখন ইফতার করতেন তারপর বলতেন জাহাবা জামাউ। কি বলতেন?
জাহাবা জমাউ অর্থাৎ পিপাসা দূরীভূত হলো, ওয়া বেতাল্লাতিল উরুকু শিরা উপশিরাগুলো সিক্ত হলো, ভিজলো, আরামদায়ক হলো, হয়েছে কিনা ইফতার করার পরে। ওয়া থাবাত আল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ রাসূলের এত বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, আমলের প্রতি এত ইয়াকিন ছিল, এত আস্থা ছিল, এত ঈমান ছিল, আল্লাহ রাসূল বললেন ওয়া সাবাত আল আজরু ইনশাআল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বললেন এই রোজার প্রতিদানও নির্ধারিত হয়ে গেছে। নির্ধারিত হবে এটা বলে নাই, বলছে কি নির্ধারিত হয়ে গেছে। তার মানে কি তার ইবাদতের প্রতি আস্থা ছিল কিনা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল কিনা, এত তাকওয়া নিয়ে ইবাদত করছে, রোজা রাখছে, এত কনফিডেন্স ছিল যে আমার এটার প্রতিদানও আল্লাহর কাছে কি নির্ধারিত হয়ে গেছে। আমাদেরও এইভাবে ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ রমজান মাস নাজিল করলেন, রোজার ব্যবস্থা করলেন, রোজার মাস আমাদের উপহার দিলেন। আমরা অনেকে এই যে তারাবির নামাজ আদায় করি, জীবনে একটা প্রথম অভিজ্ঞতা হইল এখানে তারাবির নামাজ পড়ায়া। যেখানে তারাবি শব্দের অর্থ স্লো, ধীরে, বিশ্রামে, আস্তে আস্তে। প্রথম দিন তারাবি পড়াইছিলাম 1 ঘন্টা 25 মিনিট, এশার নামাজ সহ। কতক্ষণ গেছে কথা বলেন? 1 ঘন্টা 25 মিনিট। এরপরে কারো আরো আগে দরকার, কারো আরেকটু স্লো দরকার। কি বেশিরভাগে কিসের পক্ষে? দ্রুততার পক্ষে। কথা বলেন। এখন ইবাদত করবেন, যদি মন মতো না করতে পারেন এই ইবাদতের কোনো লাভ বিশ্বাস হয় না। আমরা 20 রাকাত নামাজ আদায় করি, কতক্ষণ আর সময় দেই? ধরেন 1 ঘন্টাই দিলেন, আবার মনে করেন 1.5 ঘন্টাই দিলেন, যাই দিলেন আপনার হায়াত থেকে দিছেন, বরকত কি দেখেন। বাইহাকির হাদিস, তারাবির কতটা ফজিলত, খুতবার কিতাবে হাদিসটা আছে। আল্লাহ রাসূল বলছেন তারাবির নামাজে একটা সেজদা দিবেন, আপনার আমল নামায় 1,500 নেকি লেখা হবে। কত কত 1,500। এবার 20 রাকাতে কয়টা সেজদা দিলেন? কয়টা? 40টা সেজদা। যদি সেজদার মতো হয়, মুরগি আদার খায়, এত দ্রুত না হয়, সুন্দর করে যদি সেজদা দেওয়ার মতো দেন, তাইলে প্রত্যেকটা সেজদায় যদি 1,500 নেকি হয়, 40টা সেজদায় কত নেকি নিয়ে বাড়িতে গেলেন। এখন দেখেন, আমরা চাই অল্প অল্প ইবাদত করব যেন কবুল হয়। কি ঠিক না? নুরানি বইয়ের যে হাদিসটি বাচ্চাদের পড়ায়, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, 1 নম্বর হাদিসে তো এটা নাকি। আল্লাহর কাছে আমল যদি অল্প পরিমাণেও হয়, সেটা যদি উত্তম হয়, সেটাই কবুল। সুবহানাল্লাহ। তো আসতে আমল যদি অল্প হয়, যদি ঠিকঠাক মতো, সেটা কি কবুল, ঠিক না? এখন দেখেন, তাইলে একটা সেজদার বিনিময়ে কত নাকি? 1,500। দ্বিতীয় স্টেপ, এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বানাবেন, বড় একটা দালান বানাবেন, যেই দালানের গেট থাকবে 60,000। কত? 60,000 গেট। বাড়ি কি ছোট না বড়? কথা কন না। এই একটা লোকের তারাবির বিনিময়ে আল্লাহ কি দিবেন? একটা বাড়ি দিবেন জান্নাতে। এটা লাল ইয়াকুত পাথর দ্বারা নির্মিত, 60,000 গেট থাকবে। শুধু তাই না, প্রত্যেকটা গেটে আবার ছোট 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 দালান থাকবে, স্বর্ণ দ্বারা তৈরি করা। মনে করেন পুলিশ সুপার, ডিসি সাহেব, তাদের অফিসের সামনে কিংবা রেসিডেন্স বাসার সামনে ছোট একটা মেন গেটের মধ্যে একটা করিডোরের মতো ছোট একটা রুম থাকে, সেখানে একজন কনস্টেবল থাকে না, পাহারাদার থাকে না। তা আপনাকে আল্লাহ এত ইজ্জত দিলেন, একটা বাড়ি দিবেন জান্নাতে, 60,000 গেট থাকবে, প্রত্যেক গেটে ছোট ছোট করিডোর থাকবে। আপনার মান কম না বেশি? কম না বেশি? একই হাদিসের কথা। শুধু তাই না, আপনার এই রোজার বিনিময়ে আল্লাহ অতীত জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আবার একই হাদিসের কথা, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার গুনাহ মাফের জন্য দোয়া করে। যদি ওই তারাবি ঠিকঠাক মতো আদায়, কথা কোন, তারাবি যদি ঠিকঠাক মতো আদায় হয়, তাহলে কি 70,000 ফেরেশতা আপনার গুনাহ মাফের জন্য দোয়া করবে। শুধু তাই না, আরো আছে। কি? আল্লাহ রাসূল বলেন একই হাদিসে, এক একটা সেজদার বিনিময়ে, কত? এক একটা সেজদার বিনিময়ে জান্নাতে বান্দার যে দিবা রাত্রি যে সেজদা দিল, এই দিবা রাত্রির সেজদার বিনিময়ে জান্নাতে একটা গাছ আল্লাহ সৃষ্টি করবেন। এই গাছের যে ছায়াটা হবে, এই গাছটা যে সাইজ হবে,
এটার জন্য একজন ঘোড়সাওয়ার অর্থাৎ ঘোড়ায় উঠা একজন ব্যক্তি সে 700 বছর পর্যন্ত লাগবে এটা ঘুরতে। কত বছর? মাত্র একবার ঘুরা দিব, একবার বৃত্তাকারে ঘুরবে, তার বয়স লাগবে, সময় লাগবে 700। এত মর্যাদা কারে দিছে? তারাবি যে ব্যক্তি ঠিকঠাক মতো বাইহাকির হাদিস। এখন চিন্তা করেন কি করবেন? আমি নিজে পড়ে আমার কাছে তৃপ্তি আসে না, আপনার কাছে কি এটা আমি জানি না, আমার কাছে তৃপ্তি আসে না। আল্লাহ আমাদেরকে ধৈর্য দেখ বলে আমিন। এখন দেখেন আল্লাহ বললেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন। এখন আমরা ইমাম সাহেব, আমরা হুজুর, আমাদের কাছে সবে কদরের রাত্রে অথবা মাঝে মধ্যে কিছু মুসল্লি এসে বলে হুজুর দোয়া করিয়েন, আমার ওয়াইফ 3 খতম দিছে, আরেকজনের আমার ওয়াইফ 5 খতম দিছে, এই রকম মেসেজ আমাদের কাছে আসে কিনা? আপনারাই তো দেন, কারো 1 খতম, কারো 2 খতম, কারো 5 খতমের দোয়া আছে না নাই? এখন একটু দেখেন তো, আল্লাহ বললেন কি কোরআন নাজিল করছি হেদায়েতের জন্য, আমরা কি প্রতিযোগিতা করি? বাড়িতে বাড়িতে বউরে বলি 1 খতম, বিবিরে বলি 1 খতম, আমি নিজে দেই 1 খতম, আছে না নাই? এই খতম বেশি দিতে যায় আবার এমন অবস্থা হয় শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে না। 1 মাসে 10 খতম দেওয়া লাগবে, ডেলি 3 পারা। এখন 3 পারা যে ব্যক্তি ডেলি পড়বে, এ ব্যক্তি তাড়াহুড়া করে পড়তে গিয়া টার্গেট তো 3 পারা, টার্গেট কি? এজন্য তাড়াহুড়া করে পড়তে গিয়া কোরআনের হক আদায় হয় নাই, তাসবিহ ঠিক নাই, টান ঠিক নাই, সুর ঠিক নাই, লাহন ঠিক নাই, যেখানে যেভাবে পড়ার কথা সেখানে সেভাবে পড়ে নাই। এই ব্যক্তির জন্য ধ্বংস ছাড়া কিছু আছে? অথচ আল্লাহ বললেন কি সূরা বাকারা আয়াত 185, মানুষের জন্য হেদায়েতের জন্য বানাইছি। তাইলে এই কোরআনের কাজ কি? এটা পড়বেন, গবেষণা করবেন, অধ্যয়ন করবেন, এটা থেকে কি আছে এটা জ্ঞান অর্জন করবেন, আমল করার চেষ্টা করবেন। হোক সেটা 5 আয়াত, হোক সেটা 2 আয়াত, অসুবিধা নাই। আপনি 2 আয়াত পড়েন, অর্থ সহ পড়েন, কি বলছে একটু বোঝার চেষ্টা করেন। কি কথা কন না? তাইলে এটা ছিল কাজ। আমরা করি কি? এখন বলতে পারেন হুজুর খতম করলে কি সওয়াব হইব না? হইব, খতম করলে সওয়াব হইব, কিন্তু আপনি খতমের সওয়াব পাচ্ছেন, কোরআন বুঝার সওয়াব তো পাইলেন না। কোরআন না বুঝলে জীবন গঠন করবেন কি দিয়া? কোরআন না বুঝলে আমল করবেন কি দিয়া? আর কোরআন না বুঝলে জিন্দেগি সাজাইবেন কি দিয়া? আপনাকে তো খতম করার জন্য পাঠায় নাই। আপনি যখন তেলাওয়াত করবেন তখন আপনার ওই তেলাওয়াতের সওয়াব পাবেন না। যখন আপনি বুঝবেন তখন তেলাওয়াত করা লাগবে না? কথা কয় না? লাগবে তো। তাইলে কোনটা দরকার বেশি? খতম পড়বো না বুঝার দরকার বেশি? হ্যাঁ, বুঝার দরকার বেশি। এবার আসেন, আরেকটা প্রচলন আছে সমাজে, কি সেটা বলবো? এই যে দেখেন রমজান আসলে এই বাড়িতে 10 জন হুজুর, ওই বাড়িতে 5 জন হুজুর, ওই বাড়িতে কোরআন খতম, আছে না নাই? আছে না নাই? আসলে একবারও চিন্তা করছেন কখনো আল্লাহ রাসূলের জিন্দেগিতে কারো বাড়িতে কোরআন খতম পড়ে নাই? কোন সাহাবীর বাড়িতে, রাসূল মরে গেছেন, কোন সাহাবী কোন তাবিঈর বাড়িতে এইভাবে কোরআন খতম করে নাই। কোন তাবিঈ কোন তাবিঈর বাড়িতে এইরকম কোরআন খতম করে নাই। একটা দলিলও দিতে পারবেন না। তাইলে আমরা কেন এগুলা করি? আপনার কাজ কি আগে বুঝেন। আপনি হয় কোরআন বুঝবেন, শিখবেন, তেলাওয়াতও পারেন না, শিখতেও পারেন না, শিখার ব্যবস্থা বিভিন্ন জায়গায় আছে, শিখেন, অসুবিধা তো নাই, শেখা ফরজ। এটাও যদি না পারেন, একজনে তেলাওয়াত করে, আপনি চুপচাপ নিরিবিলি বসে শুনেন, তেলাওয়াতকারী যা সওয়াব পাইল, আপনি মনোযোগ দিয়ে শোনার কারণে তাই সওয়াব পাইছেন। কদ্দুর? সমান। এখন বলি, এই দেখেন কথাগুলা, সূরা বাকারা আয়াত 174, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন সূরা? 174 নম্বর আয়াতে আল্লাহ বললেন, বাড়ি যায় অর্থ সহ কোরআন শরীফে দেখবেন আল্লাহ কি বললেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন থেকে কিছু তথ্য উপাত্ত গোপন করে। কি করে? গোপন করে। কোরআন থেকে গোপন করে। অর্থ কি? কোরআন বুঝে কিন্তু মানুষকে সঠিক দাওয়াত। আল্লাহ কি বললেন? নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব থেকে গোপন করে। এখন এই গোপনকারী হুজুর, আলেম সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। হক কথাগুলো বলার চেষ্টা করে না, বললে বিপদ আছে, চাকরি চলে যাবে, সমালোচনা বাড়বে, মানুষ খারাপ ভাববে, বিশৃঙ্খল মনে করবে। কিন্তু আসলে আপনি যদি কোরআনের সঠিক তথ্য দাওয়াত না পৌঁছান, আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা
নিশ্চয়ই যারা ইয়াকতুমুনা গোপন করে মা আনজালাল্লাহ আল্লাহ যা নাজিল করছেন, কি নাজিল করছেন, মিনাল কিতাব কোরআন, এই কোরআন থেকে কোনো বিষয় যদি, কোনো বস্তু যদি, কোনো কথা যদি কোনো ব্যক্তি গোপন করে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এবং কোরআনের বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করে, কোরআনের বিনিময়ে মূল্য গ্রহণ করে, হয় কি হয় না? হয় কি হয় না? আপনার দোয়া আপনি করেন, কোনো অসুবিধা নাই, ইফতারের সময় ইফতার সামনে নিয়ে দোয়া করেন, যা চান আল্লাহর রাসূল বলছে সব দিয়া দিমু, কবুল। এখন আমার দরকার আছে? কথা কন কি, কোন জায়গা আছে? আপনি ইফতার সামনে নিয়ে আপনার জন্য দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন, নিজের সন্তানাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাসূল গ্যারান্টি দিছে আপনার দোয়া কবুল। তাহলে আমারে ডাকেন কেন? বুঝেন না মনে হয়? সব বুঝেন, শুধু এই জায়গায় এলে বুঝেন না। না, এক মিনিট, আমরা কই এইটা বললেন না, আমনে কন, এইভাবে কন, ডকুমেন্ট যদি থাকে নাকি। এখন দেখেন, তাইলে কোনটা হইল? ইফতার একজন রোজাদারকে করাইবেন, সেটার একটা সওয়াব আছে, সেটা গত জুমায় আলোচনা করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমনের কি চাহিদা, আমনের কি অভাব, কি দরকার? আমনের চেয়ে আমি ভালো জানিনি, কে জানে? কথা কন। আপনি আল্লাহর কাছে কি চাইবেন, কি দরকার, আপনিই তো ভালো জানেন, ঠিক না? তাহলে চাইবেন কার কাছে? কোন সময়? ইফতার সামনে নিয়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন, দুরূদ ইব্রাহিম পড়ে দোয়া করবেন, আল্লাহ রাসূল বলছে দিয়া দিমু, অসুবিধা নাই। লাগবো নি? কথা কন না, লাগবো নি? লাগবো। এবার দেখেন, এই যে আল্লাহ বললেন যারা আমার বিধান গোপন করে, কার কাছে? মানুষের কাছে, সঠিক দাওয়াত দেয় না। এবার আল্লাহ বলছেন ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, অল্প মূল্যে কোরআনের আয়াতকে বিক্রয় করে, বিকৃত করে। আছে না নাই? কেউ আছে কুফরি কালাম, কি কুফরি কালাম করে মূল্যের বিনিময়ে বিক্রি করে, আছে না নাই? এবার আসেন, এই যে যেহেতু কোরআন খতমের কথা বললাম, এই যে খতমে খাজেগান, খতমে ইউনুস, ইউনুস বুঝেন তো, সাবা খতম যেটারে কয় এইটা। এরপরে আরো আছে খতমে আম্বিয়া, আরো যত ধরনের খতম আছে, কোন খতমই আল্লাহ রাসূলের জিন্দেগিতে হয় নাই, আল্লাহ রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈরা করেন নাই, তাবেঈরা করেন নাই। প্রশ্ন হলো আমরা করি কেন? আমরা তো তাদের চেয়ে বেশি আমলদার না। আমাদের এগুলা বানানো হয় আমি বানাই নাই, 20 বছর আগে বানাইছে, না হয় 50 বছর আগে বানাইছে। সুতরাং এগুলা থেকে ফিরে আসেন, যা দরকার আপনার আপনি নিজে আল্লাহর কাছে চান। এর চেয়ে সঠিক কথা আমার মনে হয় আপনি খুঁজে পাবেন না। এবার দেখেন আল্লাহ কি বলল, সূরা বাকারা আয়াত 174, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এই লোকগুলো শুধুমাত্র আগুন ছাড়া কিছু খায় না। কারা? কারা? ওই যে খতম ভরি টাকা লইতে আছেন আর বলতেছেন এটা হাদিয়া। হাদিয়া কোনটাকে বলে ইসলামী শরীয়তে? বিনা পারিশ্রমিকে, বিনা পরিশ্রমে। আমি আপনার কিছু করি নাই, 100 টাকা 200 টাকা 500 টাকা মোট করে দিলেন, হুজুর কিছু খাইয়েন, কথা বুঝছেন, এটার নাম হাদিয়া। আপনি আমারে দিয়ে কোনো কাজ করান, আমারে দিয়ে কোনো কিছু করান নাই, আপনি খুশি হয়ে দিছেন, এটার নাম হাদিয়া। কিন্তু কাজ করাইয়া এরপরে আপনি 200 দিলেন, 500 দিলেন, 300 দিলেন, যা দিলেন আপনারও গুনাহ হইল, যিনি লইল তারও। আল্লাহ কি ঘোষণা দিলেন? একই আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা তো টাকা খায় না, ওরা কি খাইছে? ইল্লান নার, শুধুমাত্র জাহান্নামের আগুন। সূরা বাকারা আয়াত 174। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। এই যে এই লোকগুলা, এদের শাস্তি আছে না? 1 নম্বর শাস্তি বললো কি? আগুন ছাড়া কিছু। 2 নম্বর শাস্তি, হাসরের ময়দানে আল্লাহ এদের সাথে কথা বলবেন না। কি করবেন না? আমরা যদি একজন মানুষ সামনে আসার পরে তার সাথে কথা না বলি, তার মন খারাপ হয় না? এখন আপনার সাথে আমার সাথে যদি স্বয়ং রাব্বুল আলামিন কথা না বলে, এর চেয়ে দুঃখ আর কিছু আসেনি। আল্লাহ বললেন ওয়ালা ইউকাল্লিমুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কি করবেন না? কথা বলবেন না। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বা হাসরের দিন। এই হলো দ্বিতীয় শাস্তি। 3 নম্বর শাস্তি কি দেখেন, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদের পবিত্র করবেন না। এখন বলতে পারেন সেখানে আর পবিত্র করার কি আছে? আছে, অর্থাৎ তাদেরকে আল্লাহ নিজ দয়ায় জান্নাত দিবেন না, তাদেরকে আল্লাহ নিজ দয়ায় মাফ করে দিবেন না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে শাফায়াতের অনুমতি দিবেন না।
কয়টা শাস্তি গেল? কথা কন না, কয়টা? 1 নাম্বার, তারা আগুন ছাড়া কিছু খায় না। 2 নাম্বার, আল্লাহ তাদের সাথে কথা বলবে না। 3 নাম্বার বলছে কি? তাদেরকে পবিত্র করবেন না, অর্থাৎ তাদের নাজাত দিবেন না, মুক্তি দিবেন না। এই কয়টা গেল? এরপরে আসেন, আল্লাহ বললেন ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি, আযাব। কিসের? কিসের? জাহান্নামের। এই 4টা শাস্তি হইছে? হইছে নি? কি কারণ? অপরাধ কি ছিল? কোরআনকে, কোরআনের হক কথাগুলো গোপন করছে। শুধু অপরাধ এটা, কোরআনের হক দাওয়াতটা গোপন করার কারণে আল্লাহ তাকে 4টা শাস্তির কথা বললেন। 1 নাম্বার, জাহান্নামের আগুন ছাড়া কিছু খায় না, কোরআন বিক্রি করে যদি কেউ খায়। নাম্বার 2, 3, 2 নাম্বারে কি বলছেন? আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। 3 নাম্বার, তাকে মুক্তি দিবেন না বা পবিত্র করবেন না। 4 নাম্বার, তার জন্য জাহান্নামে স্থায়ী শাস্তি। বোঝা গেল ওই ব্যক্তির জন্য কি আছে? একটা অপরাধের কারণে এতগুলো শাস্তি তার। বোঝা গেল এই অপরাধ থেকে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? আছে না নাই? আবার পরের আয়াত 175 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কেন বললাম এই কথাগুলো? আগের আয়াতে কি বলছেন? সূরা বাকারা 185 নম্বর আয়াতে হুদাল লিন্নাস, কোরআন মানুষের জন্য হেদায়েত স্বরূপ। মনে আছে কথা? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল লাযিনা ইশতারাউ দালালাতা বিল হুদা, এই মানুষগুলো যারা কোরআনকে গোপন করে মানুষের কাছে, এই মানুষগুলো হেদায়েতের বিনিময়ে, কিসের বিনিময়ে? হেদায়েতের বিনিময়ে গোমরাহি কিনে, সঠিক পথের বিনিময়ে ভুল পথ কিনে, জান্নাত মানুষকে দিয়া আরেকজনকে দিয়া জাহান্নাম কিনে। অর্থাৎ তার জান্নাতের দরকার যদি হইতো সঠিক কথা বলতো, জান্নাতের যেহেতু দরকার নাই, বোঝা গেল সে জাহান্নাম ক্রয় করতেছে জান্নাতের বিনিময়ে। নাউজুবিল্লাহ। আবার বললেন ওয়াল আযাব বিল মাগফিরাত, এরা আরেকটা কিনে। কি কিনে? ক্ষমার পরিবর্তে আযাব। কি কিনে? তার দরকার ছিল ক্ষমা, এখন সে চায় কি? আযাব। কার কথা? আল্লাহর কথা। দরকার তার ক্ষমা, সে চায় কি? আযাব। এটা চায় না বলে তো সে ক্রয় করে নিচ্ছে। তাহলে কয়টা কথা বললেন? একটা হচ্ছে সে হেদায়েতের পরিবর্তে গোমরা কিনে, আরেকটা বলছি কি? দেখছেন আপনারা গুমো। এখন দেখেন আল্লাহ বললেন আযাবের বিনিময়ে, সে ক্ষমার বিনিময়ে কি কিনে? আযাব কিনে। ফামা আসবারহুম আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চামড়াটা, তার ধৈর্য কতই না ধৈর্যশীল সে জাহান্নামের আগুন ভোগ করার জন্য। মানে কি? আমরা অনেক রোগ হইলে, অনেক কষ্ট পাইলে অনেক দিন যাবৎ সবর করি, ধৈর্য ধরি। আল্লাহ বলতেছেন জাহান্নামের আগুন সহ্য করার জন্য সে যা ধৈর্য ধরতেছে, অর্থাৎ কি? জাহান্নামের পথেই সে কিন্তু চলতেছে, জাহান্নামের পথে। এবার আসেন কথায়, সূরা বাকারা আয়াত 185-তে আল্লাহ বললেন হুদাল লিন্নাস, রমজানে আমি কোরআন নাজিল করছি মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষ এই কোরআন বুঝে, কোরআন পড়ে, কোরআন গবেষণা করে, কোরআন অধ্যয়ন করে সত্য মিথ্যার পার্থক্য তৈরি করবে। কোনটা হক, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বেহক, কোনটা আমার জন্য বৈধ, কোনটা অবৈধ, কোনটা আমাকে মানতেই হবে, কোনটা না মানলে অসুবিধা নাই, কোনটা আমি মানবো, আবার কোনটা দাওয়াত আপনাকে দিতেই হবে, না দিলে আমার বিপদ ব্যবস্থা আছে না নাই। এই কথাগুলো আল্লাহ বুঝালেন। কোরআন যদি বুঝো তাহলে তুমি সত্য মিথ্যা খুঁজে পাইবা। কি খুঁজে পাইবা? কি খুঁজে পাইবা? অন্ধকার রাত্রি, বাড়ি থেকে বের হইছেন, কোথাও যাবেন, আপনার কাছে যদি লাইট থাকে রাস্তায় চলাচল যতটা সহজ হবে, যদি আলো না থাকে অন্ধকার রাত্রিতে রাস্তায় চলাচল ততটা সহজ হবে এই দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে কোরআন নামক আলো বান্দাদের প্রতি আল্লাহ দিয়া দিলেন। এই আলো যে ব্যক্তি পাবে সে ব্যক্তি ইহকালেও কল্যাণ, পরকালেও আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই অংশের 2 রকম ব্যাখ্যা, 2 রকম তাফসীর। একটা হচ্ছে যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয়, কি? যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, কোন ব্যক্তি যদি সাক্ষ্য দেয় এই মাসের, ফালিয়াসুমহু, তাইলে রোজা রাখো। এখন সৌদি আরবে একদিন, বাংলাদেশে আরেক দিন, আছে না নাই? কিন্তু এই আয়াতের অর্থ তাফসীর কি কয়? যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয় এই মাসের, অর্থাৎ রমজান আসছে, রমজানের আগমনের, তাইলে কি করো? রোজা। এই একটা তাফসীর। আরেকটা কথা হচ্ছে যদি কেউ
এই মাস পাও তাহলে রোজা রাখো। কয়টা হইলো? কয়টা হইলো? কিন্তু আমরা আসলে যেটা ছিল আগের কথা সেটাকে আমরা গোপন করতে যাইয়া এটাকে আমরা প্রচার বেশি করি। কি করি? ফামান শাহিদা, যদি কেউ কি করে সাক্ষ্য দেয় এই মাসের যে চাঁদ উঠছে, তাইলে কি করো? বলতেছি, আমার তো বিস্তারিত আলোচনার সময় নাই, তাফসীর থাকলে হয়তো বিস্তারিত আলোচনা করতাম, সময় আর 5 মিনিট, প্রয়োজনে পরে জানিলেন। আমি জাস্ট তাফসীরটা বললাম যে আসলে তথ্য কয়টা? দুইটা, এটা উপস্থাপন করলাম আর কি। এরপর বলছে ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। গত জুমায়ও বলছিলাম 184 নম্বর আয়াতের মধ্যেও এই কথা আল্লাহ বলছেন, যদি কেউ অসুস্থ হও অথবা সফরে যাও সে পরে এটা আদায় করে নিবে। অসুস্থতার ধরন কি সেটা গত জুমায় বলছি কিনা? বলছি কিনা? বলছি। যারা ছিলেন না তারা তো পান নাই, যারা ছিলেন তারা পাইছেন। এরপরে আসেন কথায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না, বরং এটা তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। পরের অংশে বললেন ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না। অর্থাৎ আগে বলছেন আল্লাহ তোমাদের জন্য ইসলামের বিধিবিধানকে সহজ করে দিয়েছেন, পরে আবার বলছেন কি তোমাদের জন্য কি করেন নাই? কোনো কিছুই কষ্টসাধ্য করেন নাই। এখন আসেন কথায়, রমজান রোজা রাখার পরে ওই যে অংশ বললাম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, দ্বিতীয় অর্থ যদি নেন, যদি কেউ এই মাস পাও রোজা রাখো। আমরা রোজা ভাঙি ইচ্ছাকৃত, আছে না নাই? একটা রোজার কাফারা কত? কয়টা? কতক্ষণ? একটা রোজার কাফারা 60টা রোজা। কয়টা? 60টা। সেখানে আবার ব্যবধান আছে, কোন কারণে 60টা আর কোন কারণে 60টা না, এইটা এই মুহূর্তে বলা যাইতো না, তাহলে আরো সুযোগ পাইবেন। কথা বুঝেন? আরো কি সুযোগ পাইবেন? তো 60টার কথা বাদ দিলাম। এবার একটা কথা বলি, ইবনে মাজা 1672 নম্বর হাদিস। কোন কিতাব? ইবনে মাজা 1672 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেন, কি করেন দেখেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান, যেই ব্যক্তি রমজানের একদিন রোজা ভাঙে, মিন গায়রি রুখসাতিন, কোনো অজুহাত ছাড়া, কোনো কারণ ছাড়া, ভাঙার কোনো উপসর্গ ছাড়া, শরীয়ত যে কারণে রোজা ভাঙার অনুমতি দিছে ওই রকম কিছুই হয় নাই, কিন্তু ইচ্ছাকৃত রোজা ভাঙছেন। ইচ্ছাকৃত কি রোজা ভাঙছেন? আল্লাহ রাসূল বলেন একই হাদিসে, লাম ইউজজিহি সিয়ামাদ দাহর, ওই ব্যক্তি যদি পুরো জিন্দেগি ভর রোজা রাখছেন ওই একটা রোজা সমান হবে না। আপনি 30 বছর বাঁচলেন, 30 বছর পর্যন্ত যা রোজা রাখছেন ওই একটা রোজা সমান। এখন সিদ্ধান্ত নেন রোজা রাখবেন না ভাঙবেন? কথা কয় না, রাখবেন না ভাঙবেন? রাখবেন। এখন রোজা রাখতে গেলে রোজা রাখা অবস্থায় ঝগড়াঝাটি করা যাবে না। আল্লাহ রাসূল বলছে তুমি ঝগড়া করবা না, কাউকে গালি দিবা না। যদি কেউ তোমাকে গালি দিতে আসে, কি তোমাকে কেউ গালি দিতে আসে, তুমি বলবা আনা সাইমুন, আমি রোজাদার, তার সাথে পাশ কেটে চলে যাবে, কিন্তু এরপরেও কি করবা না? ঝগড়া করবা। এখন আমরা ঝগড়াও করি, গালিও দেই, আছে না নাই? আবার গীবতও করি। সুতরাং যত কিছুই করবেন আমাকে আপনাকে বেশি বেশি ইবাদত করা লাগবে, কোরআন বুঝে বুঝে পড়া লাগবে, কোরআন তেলাওয়াত করবেন, যা পারেন সুন্নাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, রোজা রেখে যা ইবাদত করতে পারেন, যা করতে পারেন এটাই পজিটিভ। পরের দিন যে করবেন এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক কি না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, বলি আমিন।